আমি স্ক্রিন শেয়ার করছি। This meeting is being recorded. আচ্ছা, আমাদের সাথে আছে আমাদের স্টুডেন্ট সাইফুল। সাইফুল কোন ব্যাচের? ভাইয়া আমি জুন ব্যাচের। জুন ব্যাচের। জুন, জুলাই, অগস্ট। আচ্ছা, 3 মাস। এটা কয় নাম্বার কাজ? এটা হচ্ছে আমার 20 নম্বর কাজ। মানে এর আগে কয়টা কাজ করছো তাই বলছি? এর আগে 18টা কাজ করছি। 18টা কাজ করছো। আচ্ছা, এ পর্যন্ত ইনকাম কত টাকা কমপ্লিট করছি? লিড জেনারেশনের এটা কততম কাজ? লিড জেনারেশন আমার সবগুলো কাজই লিড জেনারেশন নেবে। আচ্ছা, গুড, ভালো কথা। কাজ বুঝতে তো কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কাজ বুঝতে আমার কিছু সমস্যা ছিল, আমি এখানে একটু দেখাচ্ছি। এই যে এখানে আমি বলছিলাম প্লিজ গিভ মি ওয়ান ভিডিও সেকশন ফর ফাউন্ডেশন লাস্ট এন্ড রাউন্ড এন্ড মেজর। পরে বলতেছি যে ভিডিও ইনস্ট্রাকশন আমি দিতে বলছিলাম, তো বলতেছি যে ক্যান ইউ জয়েন আ কুইক জোন। তখন আমি 30 সেকেন্ড সময় নিলাম আসলে কি করা যায় আসলে। পরে যখন আমি আপনার যে প্রথম থেকে ভিডিও করতে বলতেছিলেন, পরে আমি আস্তে আস্তে কিছু ভিডিও করলাম, দেখি কনফিডেন্স বাড়লো। তো 30 সেকেন্ড সময় নিয়ে থিঙ্ক করলাম আসলে কথা তো আমি বলতে পারি আসলে। আমার জাস্ট যেই জিনিসটা সমস্যা ওইটা ওকে বুঝাবো, ও আমাকে হেল্প করবে যে এটা আমি কিভাবে কালেক্ট করবো। তখন জুমে জয়েন করলাম, তারপর শুরুতে আলহামদুলিল্লাহ কথা বলে তারপর এখন বলো যে এই যে ভিডিও মেকিংটা তোমার, যে তুমি ক্লায়েন্টের সাথে কথা বলছো, এটা তোমার কতটুকু ইফেক্টিভ হয়েছে বা হচ্ছে মানে এটা আমি তো আসলে শুরুতে যখন ভিডিও বলবি, সত্যি বলতে প্রথম যখন ফার্স্ট ভিডিওটা করি তখন আমি আসলে বুঝতেছি কিন্তু কেন জানি আমি মুখে ভিতরে থেকে কথা বের হচ্ছে না, আমার খুব খারাপ লাগতেছিল। পরে একটা নিউ একটা প্লেসে গেলাম, পরে এরকম 3-4 দিন একটা ভিডিও করলাম, পরে আস্তে 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 আমি নিজে থেকে রুমে বা যে কোনো ক্লাসে ট্রাই করতেছি, হচ্ছে না। পরে কয়েকটা ভিডিও করার পর দেখি হ্যাঁ কনফিডেন্স বাড়তেছে, এখন মনে হইতেছে যে আসলে আমার রিলেটেড কাজ হলে আমি অ্যাটলিস্ট বলতে পারবো যে আমার এইখানে এটা সমস্যা বা এটা। তাহলে আমরা ভিডিও মেকিং যে হচ্ছে একটা পাওয়ারফুল টুলস, একটা পাওয়ারফুল হচ্ছে ম্যাটার, এটা আমরা কিন্তু খুব ভালো মতো কি করতে পারলাম, উপলব্ধি করতে পারলাম, তাই না? এই জন্যই বলি যে ভিডিও মেকিং সবসময় প্রয়োজন, কারণ ভিডিও মেকিং করলে আপনি সহজে আপনার কি করতে পারবেন, দুর্বলতাগুলো হচ্ছে আপনি আস্তে 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 রিকভার করতে পারবেন। আর ফ্রিল্যান্সারদের জন্য ইংলিশ হচ্ছে মানে জাদুর কাঠি। এই কাঠি যেই হচ্ছে কি করতে পারবে, হচ্ছে ভালো মতো ইউটিলাইজ করতে পারবে, তার লাইফ সাকসেস। আর ইংলিশ না পারলে ওই যে যেইকার মানে মানে যেই পালের গরু সেই পালের গরু থেকে যাবে। হ্যাঁ, তাহলে আমরা যারা ইংলিশ প্র্যাকটিস করছি না, আমি শফিকুলকে উদাহরণ দিয়েই বলি যে ইংলিশ ছাড়া কিন্তু কোনো কি নেই, কোনো উপায় নেই। তাহলে টুডে আর টুমোরো আপনি ওই জায়গায় গিয়েই বেঁধে যাবেন। তাহলে মেন্টরের কথা শুনে চলবেন নাকি নিজের মতো করে আগাবেন বলেন? মেন্টরের কথা শুনে চলবেন? অবশ্যই মেন্টরের কথা বলে শুনবেন। তাহলে দেখেন আপনাদের সামনেই কি আপনারা ফলাফল পাচ্ছেন। তা আমি তো কোনো কবিরাজি ঝাড়ফু দিচ্ছি না, আমি আপনাদের শিখতে বলছি। না, আরেকটা মজার বিষয় হচ্ছে আমি কিন্তু কখনো মানে এনি কোনো পার্সনের সাথে আসলে ডিরেক্ট কথা বলি না, ইন্ডিয়ান হোক বা এরকম কথা বলি। ফার্স্ট টাইম মানে জুমে কথা বললাম, তা হচ্ছে একটা ক্লায়েন্টের সাথে। এটা একমাত্র কারণ মানে পারার কারণ হলো যে কাজ বোঝো, ঠিক আছে, যে আমার কাজটা আমি বুঝি। আর এর পাশাপাশি আমি যে ওই যে চর্চা করেছি 25, 30টা, 40টা, 50টা যে ভিডিও আমি করেছি, এই ভিডিওগুলোতে আমার নিজের অবস্থানটা আস্তে আস্তে দুর্বলতা ঢুকলো, কেটেছে। তাহলে ভাইরা আমার যারা ভিডিও করছেন না, আপনাদেরকে স্ট্রংলি ঠিক আছে, যে আপনারা সাকসেস হতে চাইলে ফলো এ মেন্টর। কারণ আমি আপনাদেরকে যে ওয়েতে কাজ শেখাই, যেভাবে আপনাদেরকে ট্রিট করি, সারা বাংলাদেশে কোনো মেন্টর আপনাকে এইভাবে ট্রিট করবে না, ঠিক আছে? এটা 100% আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, কারণ আপনি এটা অনলাইন প্ল্যাটফর্ম, এখানে লুকাচুরি করার কোনো সুযোগ নেই। আপনারা হচ্ছে সবকিছুই দেখতে পান ইউটিউব চ্যানেলে, বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারা ক্লাস করেছেন অনেকেই। সো ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে ইংলিশ অবশ্যই অবশ্যই জানতে হবে। আর একদিনে এটা গড়ে উঠবে না, প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। 5 মাস যদি আপনি ট্রেনিং করেন, তাহলে 5 মাসে আপনার 150টা ভিডিও হবে। আপনি দেখবেন যে প্রথম ভিডিও আর 150টা ভিডিও যদি আপনি করেন, তাহলে দেখবেন যে আপনার কোনো জড়তাই থাকবে না। তাহলে আপনার সফলতা আপনার নিজের হাতের মুঠোয়, তাই না? তাহলে আমরা যদি ব্যর্থ হই, তাহলে এটা কিন্তু একই জায়গায় থেকে আরেকজন সফল হয়ে যাচ্ছে, আরেকজন ব্যর্থ হচ্ছে। এর কারণ হচ্ছে চেষ্টার অভাব। আমরা যেটা করি না সেটা চেষ্টা করি না, এই হলো। এবং লেগে থাকা, কন্টিনিউয়াসলি
লেগে থাকতে হবে। সো আশা করি আমার কথাগুলো আপনাদের হচ্ছে মনে থাকবে এবং আপনারা এই হচ্ছে ডিরেকশন অনুযায়ী অ্যাকশন নেবেন, সাকসেস হবেন টুডে অর টুমরো, কেউ আগে আর কেউ পরে, এটাই পার্থক্য, নাথিং এলস। ওকে, থ্যাংক ইউ।